বিএনপির ইদানিং বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসলে সেই আগের বক্তব্য বর্তমানে বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন। চরমনাইতে জামাতের আমির গিয়েছেন। আসলে জামাতের আমির চরমনাইতে গিয়েছিলেন অফিসিয়ালভাবে নয়, বরিশালে একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম যেহেতু বরিশাল একেবারেই কাছে, চরমনাই একেবারেই কাছে, সৌজন্য সাক্ষাৎ করার জন্য তিনি চরমনাইতে গিয়েছিলেন। যেহেতু একজন মেহমান, কাজে মেহমানকে শ্রদ্ধা সম্মান আতিথ্যতা করা এটা সুন্নত। আমরা সেই হিসাবে তাকে শ্রদ্ধা সম্মান আতিথ্যতা যতদূর পর্যায়ে আমরা করার চেষ্টা করেছি। সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। হ্যাঁ, সাংবাদিকদের বলা হয়েছে, সেখানে আমাদের আমির শ্রদ্ধাভাজন আমির তিনি জবাব দিয়েছেন, আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই। ইনশাআল্লাহ যদি ইসলামের পক্ষে একটা বাক্স দেই তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের 92% মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও ইনশাআল্লাহ ইসলামের পক্ষে ভোট দেবে ইনশাআল্লাহ। বিএনপির ইদানিং বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসলে সেই আগের বক্তব্য বর্তমানে বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন। আমি বলতে চাই, বিতর্কিত কোনো আওয়ামী লীগের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করেনি। জাতীয় কোনো বিতর্কিত নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে আমরা কখনোই এক মনে করি না, বরং গত স্থানীয় নির্বাচনে সবাই তো অংশগ্রহণ করেছে, কেউ নামে কেউ বেনামে, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। আমরা সরাসরি করেছি, কেউ ইনডাইরেক্ট করেছে। দেখেন সেখানে জামাতের অনেক প্রার্থীরা চেয়ারম্যান হয়েছে, উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে। বিএনপির হাজারো উদাহরণ আমার কাছে আছে যারা নির্বাচন করেছেন, অংশগ্রহণ করেছেন। স্থানীয় নির্বাচনে বিএনপির লোকগুলি নির্বাচন করেছেন নামবিহীন, জামাতের নির্বাচন করেছেন নামবিহীন, আর আমরা করেছি নামের সাথে। পার্থক্য এতটুকু। কিন্তু জাতীয় কোনো নির্বাচনে, বিতর্কিত কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই। কি কথাটা বুঝাতে পারছি তো? কাজী কেউ যদি মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেসিসের সহযোগী ছিল, আমি মনে করি আপনার তথ্যের ভুল। সংস্কার করার আগে যদি আপনি নির্বাচন দেন, সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না, আবারও দখলদারি হবে, চাঁদাবাজি হবে, কালো টাকার সরাসরি হবে। এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ভ্যাট ট্যাক্স বাড়াবার চেষ্টাও করবেন না, এই কাজ করতে গেলেন না, এটা আপনার জন্য ঠিক না। আপনারা কমাবেন, আপনি বাড়ান কেন? কমাবার যে পলিসি সেটা অ্যাডাপ্ট করেন, বাড়াবার পলিসি কেন? এটা করবেন না, ভুল করবেন। আপনি কিভাবে টাকা সংগ্রহ করবেন? চুরি বন্ধ করে দেন, ঘুষ বন্ধ করে দেন, সিন্ডিকেট বন্ধ করে দেন। যদি ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করতে পারেন, দ্রব্যমূল্যের দাম এমনিতেই কমে যাবে। চুরি বন্ধ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমাদের রেমিডিস এমনি বাড়তে থাকবে। আপনি বিদেশি যারা আছে আমাদের রেমিডিস যোদ্ধা, তাদের উৎসাহিত করেন বেশি বেশি টাকা প্রেরণ করার জন্য।